এক, সব দিক থেকে মুখ ফিরায়া দিক করব কার দিকে? কোন দিকে? কেবলার দিকে। একজন বলছে পশ্চিমের দিকে, কেবলার দিকে। সব দিক থেকে মুখ ফিরায়া মুখ করব কেবলার দিকে। নামাজের প্রথম শিক্ষা এখান থেকে শিক্ষা নেন। সব দল থেকে মুখ ফিরায়া মুখ ফিরাবো আল্লাহর দলের দিকে। কথা বলে ঠিক না? নামাজের দ্বিতীয় শিক্ষা, ছোট বড় লম্বা খাটো মোটা চিকন সাদা কালো সব ধরনের মানুষ এক কাতারে দাঁড়ায়া গোলামি করব কার? ওখানে কি কেউ ঘুতায়? হেই জাতীয় পার্টি, হেই বিএনপি, হেই জাসদ, হেই তাবলিগ, এই জামাত এরকম করে? সব লোক এক কাতারে দাঁড়ায়া গোলামি করে কার? তাহলে নামাজের মধ্যে গোলামি করব যার। নামাজের দ্বিতীয় শিক্ষা, মসজিদ থেকে বের হয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে গোলাম হতে হবে। আওয়াজ দিয়ে বলেন কার? আমাদের সমাজে জুমাবারে নামাজ পড়া লোকের অভাব নাই, কিন্তু ওই মসজিদের ভিতরে নামাজিদের মধ্যে এমন লোকও আছে যারা কোরআনের সমাজ সহ্য করতে পারে না। আল্লাহর দ্বীন কায়েমের কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, এমন লোকও সেখানে আছে। এই জন্য নামাজের দ্বিতীয় শিক্ষা, ঐক্যবদ্ধভাবে আল্লাহর গোলাম হব। নামাজের 3 নম্বরের শিক্ষা, ইমাম হবে কয়জন? সেই ইমাম হবেন যেমন চরিত্রবান, সৎ, যোগ্য, আল্লাহ ভীরু। ইমাম মানে কি? নামাজের 3 নম্বরের শিক্ষা, ইমাম যেমন হবেন সৎ। সমাজ পরিচালনা করতে গেলে ইমাম মানে যদি নেতা হয়, সেই নেতাগুলো বানাতে হবে সৎ। কথা বলেন ঠিক কিনা? সৎ নেতৃত্ব প্রয়োজন। সামনে আসতেছে কি? কি আসতেছে? না রাজনৈতিক কথা বলবো না। আমাদের ওই যে রংপুরের পীরগঞ্জে কোরআনের মধ্যে দেখলাম একটা ভোটের আয়াত নাজিল হয়েছে। দেখি এদিক আছে নাকি? আমাদের ওদিককার কোরআনে আছে, এদিকে নাও থাকতে পারে। নীলফামারীতে না, নাও থাকতে পারে। দেখি, হ্যাঁ আছে। এদিকের কোরআনও পাইছি, বলবো? আমি আর একটু চিন্তা করতেছিলাম যে আল্লাহ এত কিছুর আয়াত তুমি দিলে, ভোটের আয়াত কই? তো খুঁজতে খুঁজতে পাইলাম সূরা নিসার 84 নম্বর আয়াত। মনে থাকবে কোন সূরা? কত নাম্বার? 85 নম্বর আয়াত। কি আয়াত? মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যদি কোনো লোককে কেউ ভালো কাজে সুপারিশ করে, কোনো সৎ লোককে ভালো কাজে সুপারিশ করে, মতামত দেয়, ভোট দেয়, সিল মারে, সমর্থন করে, যদি কোনো ভালো লোককে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই লোকটা নির্বাচিত হওয়ার পর যত ভালো কাজ করবে, এই ভালো কাজের সওয়াব আল্লাহ ভোটদানকারীর আমলনামায় দান করবেন। ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যদি কেউ খারাপ লোক, অসৎ লোক, চরিত্রহীন, লম্প, চোর, ডাকাত, ঢুড্ডা, বদমাইশ, জেনাকার, ভিজিএফ, টিআর, কাপিকা, খাবিখা, যত কাঠ আর কাঠ, এই দুর্নীতি করবে, আকাম কুকাম করবে, জেনাবে বিচার করবে, এক কথায় সাইয়্যা, অসৎ লোক। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যদি কেউ খারাপ লোককে রায় দেয়, ভোট দেয়, সমর্থন দেয়, মতামত দেয়, সিল মারে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, ওই লোকটার পাপের দায় ভোটদাতার আমলনামায় পৌঁছবে। ওই লোকটা যত পাপ করবে, এই পাপের দায়ভার ভোটদাতাকে নিতে হবে, কারণ তার দেওয়া ভোটেই তো এই লোকটা ওখানে গেছে। আর সৎ লোককে ভোট দিলে সৎ লোকের ভালো কাজের সওয়াব পাবে, এই জন্যই তো তার ভোটেই লোকটা সেখানে যেতে পেরেছে। আমরা কি আগামী দিনে আরো ভুল করব? সবাই কিন্তু বলে নাই, হ্যাঁ বলছেন?
জমিনে কোরআনের আইন চালু হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই দু হাত তুলে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, তার সাকারের মধ্যে যাওয়ার কারণ চারটা। ওরা বলবে, এক নাম্বার, আমরা নামাজ পড়তাম না। নামাজের প্রথম শিক্ষা, মুখ ফিরাবো কার দিকে? তাহলে ওই আল্লাহর নিয়ামত খেয়ে আপনি মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র নিয়ে থাকতে পারেন না। গোলাম হতে হবে কার? দুই, ঐক্যবদ্ধভাবে সবাই মিলে গোলামি করব কার? মসজিদ থেকে বের হয়েও বাকি কাজে গোলামি হবে কার? তিন নাম্বার, নামাজের শিক্ষা, ইমাম বানাতে হবে সৎ যোগ্য, সমাজের নেতা বানাতে হবে সৎ যোগ্য। চার নাম্বার, আমরা যেমন ইমামের আনুগত্য করি, নামাজের শিক্ষা হলো সেই নেতারও আমাদের আনুগত্য করা লাগবে। কথা ঠিক? দুই নাম্বার, এটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। দুই নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দরিদ্রদেরকে, মিসকিনদেরকে খাবার দিতাম না, দরিদ্রমুক্ত সমাজ গঠনে কাজ করতাম না। বিশ্বাস করেন, আল্লাহর জমিনে কোরআনের সমাজ চালু হয়ে গেলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। মাত্র 3টা বছর পর, মাত্র 3টা বছর পর, মাত্র 3 বছর পর মাইকিং করেও একজন লোককে খুঁজে পাওয়া যাবে না জাকাতের টাকা খাওয়ার মতো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দরিদ্রমুক্ত সমাজের জন্য, গরিব দুঃখী মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের সমাজের জন্য কাজ না করলে সাকারে যাওয়া লাগবে। 3 নাম্বার, অকুন্না নাখুযু মাআল খায়িজিন, বসে বসে এক শ্রেণীর মানুষ আছে সমালোচনা করা। এই যে দেখবেন কালকে চা খাওয়ার সময় কালকে বলবে, গেছিলাম গতকালকে তাফসীর শোনার জন্য। এগুলা কি তাফসীর? এগুলা তাফসীর মোটেও ভালো লাগলো না। অথচ লোকটা কিন্তু সূরা ফাতিহাও বলতে পারবে না, তারা আবার তাফসীরের ভুল ধরে। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িজিন, এরা নিজেরা তো ভালো কাজ করবে না, খালি বসে বসে সমালোচনা করবে। তাদেরকে সাকারে যাওয়া লাগবে, অর্থাৎ জাহান্নামে। 4 নাম্বার, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওই লোকগুলোকেও যাওয়া লাগবে যারা পরকালকে অস্বীকার করবে, তাদেরকেও যাওয়া লাগবে। আমরা পরকালকে স্বীকার করি না করি না? মরতেই হবে যখন, ইমানের মরণ দিও আমাকে, মরতেই হবে যখন, ইমানের মরণ দিও আমাকে। আল্লাহু আকবার। পরকালকে অস্বীকার করলে সাকারের মধ্যে যাওয়া লাগবে। সম্মানিত ভাইরা, সেই সাকারের মধ্যে আমরা যেতে চাই না জান্নাতে যেতে চাই? কোথায় যেতে চাই? হাত তুলে দেখান, কোথায় যেতে চাই? জান্নাতে। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সেই জান্নাতে যেতে গেলে কি করা লাগবে? সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত। কোন সূরা? সবাই বলেন, কত নম্বর আয়াত? 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি তোমাদের কাছ থেকে জেনে নেব না তোমরা কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা সাধনা করেছো, লড়াই সংগ্রাম করেছো, আন্দোলন করেছো? এইটার পরীক্ষা আমি নেব না। আর ওই কাজ করতে গিয়ে কারা বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করেছো, সেইটার পরীক্ষা না নিয়ে আমি তোমাদেরকে জান্নাত দিব? এই প্রশ্ন আল্লাহ করেছেন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? অথচ তোমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করনি, আর আমি তোমাদেরকে জান্নাত দেব? তার মানে কোরআনের সমাজের জন্য কাজ না করলে জান্নাত পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই আসুন, 53 বছর আমরা অনেককে দেখেছি। শহীদ আবু সাইদের বাড়ি যেখানে, আমার বাড়ি সেখানে,
শহীদ আবু সাইদ একটা গুলিই তার জীবনের জন্য যথেষ্ট ছিল, তার মৃত্যুর জন্য বারবার হাত বাড়িয়ে দিয়েছে। বইছে বুকে কষ্টের ঝড়, বুক পেতেছি গুলি কর। বুকের মধ্যে গুলি নিয়ে শহীদ মুগ্ধরা, শহীদ আবু সাইদেরা জীবন দিয়ে যে পরিবেশ তৈরি করলেন, এই পরিবেশে আগামী দিনে কোরআনের সমাজ কায়েমের জন্য আমাদের সবার চেষ্টা করার দরকার আছে না নাই? আপনি অন্যের পাপের দায় কেন নেবেন? অন্যরা দুর্নীতি করে পাপ করবে, কিয়ামতে আপনি কেন শাস্তি ভোগবেন? এতদিন যা করার করেছেন, দল মত নির্বিশেষে সকলে চলে আসুন। উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। সম্মানিত ভাই বোনেরা, তাই আসুন আল কোরআনের আলোকে আমরা আমাদের জীবন রাঙ্গাই।